বাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ রিতা, পূর্ণিমা নামে যিনি অধিক পরিচিত। ঢাকাই সিনেমার 25 বছরের ক্যারিয়ার পূর্ণিমার। তুমি আছো আমার, আমি আছি তোমার। 25 বছর আগের প্রথম সিনেমা এ জীবন তোমার আমারে যেমন দেখতে ছিলেন, এখনও যেন ঠিক তেমন কিশোরী আছেন এই নায়িকা। আজ বাংলা সিনেমার এই লাস্যময়ী অভিনেত্রী পূর্ণিমার জন্মদিন। পরিচালক জাকির হোসেন রাজুর হাত ধরে মাত্র 13 বছর বয়সে সিনেমা জগতে পা রাখেন পূর্ণিমা। 1984 সালের আজকের এই দিনে বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন অভিনেত্রী। তার শৈশব কাটে সেখানেই। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আলাদা আকর্ষণ অনুভব করায় ক্লাস 9-এ পড়ার সময় সিনেমা জগতে অভিনয় শুরু করেন। পূর্ণিমা অভিনীত প্রথম সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায় 1997 সালে। অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন পূর্ণিমা। তার অভিনীত কিছু সিনেমার গান এখনো মানুষের মুখে মুখে ফেরে। পরিচালক মতিউর রহমান পানুর মনের মাঝে তুমি পূর্ণিমা অভিনীত প্রথম সফল সিনেমা। 2003 সালে মুক্তি পাওয়া এই সিনেমার গানগুলোও খুব আলোচিত হয়েছিল। খ্যাতিমান পরিচালক চাষী নজরুল ইসলাম পরিচালিত সাহিত্য নির্ভর সিনেমা মেঘের পরে মেঘ, শাস্তি ও শুভায় অভিনয় করেছেন পূর্ণিমা। মাঝের বেশ কিছু সময় চলচ্চিত্রে না থাকলেও ছোট পর্দায় তাকে পাওয়া গেছে নিয়মিত, কখনো উপস্থাপনায় কখনো নাটকে। বর্তমানে সিনেমায় খুব একটা নিয়মিত নন তিনি। মুক্তির অপেক্ষায় জ্যাম ও গাংচিল নামের দুটি সিনেমাই পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। মানসম্মত যে কোনো কাজের প্রতি তার বেশ আগ্রহ। একাধিক সাক্ষাৎকারে তিনি বারবার বলেছেন যে মনের মতো গল্প না পেলে প্রস্তাবে সাড়া দেবেন না। এস এ হক অলিক পরিচালিত হৃদয়ের কথা সিনেমাটি মুক্তির পর আলোচিত হয়। এছাড়া তার অভিনীত জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে মেঘলা আকাশ, শিকারী, স্বামী স্ত্রী যুদ্ধ, মেঘের পর মেঘ, হৃদয়ের কথা ইত্যাদি। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।